আমার আল্লাহ কয় ফেরেশতা তাড়াতাড়ি দৌড়াইয়া যা, আমার বান্দার কাছে যা, তাড়াতাড়ি শয়তানরে তাড়া। আমার বান্দা যদি কালেমা হারা হইয়া, আমার বান্দা যদি কালেমা ছাড়া হইয়া কবরে আসে, আমার বান্দা তো বেঈমান হয়ে যাবে। আর ওই কবরের ভয়ঙ্কর আযাব, দুই পাশের মাটির চাপ, 70 থেকে 99টা সাপের দংশন। ও কলিজার টুকরা যুবকেরা, আমার আল্লাহ কয় আমার বান্দা সহ্য করতে পারবে না, তোরা তাড়াতাড়ি দৌড়াইয়া যা, আমার বান্দারে তাড়াতাড়ি বাঁচাও। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কোন বান্দার জন্য? যেই বান্দা খাইতে গেলে বলে রব আমার আল্লাহ, আমার আল্লাহর বিধান অনুযায়ী খায়, আমার আল্লাহর বিধান অনুযায়ী বান্দা ব্যবসা করে, আমার আল্লাহর বিধান অনুযায়ী বান্দা চলে, নবীর তরিকা মানিয়া চলে। আমার আল্লাহ কয় ফেরেশতা আমার বান্দা কিন্তু কালেমা হারা হয়ে যাইতেছে, তাড়াতাড়ি দৌড়ায়া যা। আমার আল্লাহ আসমান থেকে একদল ফেরেশতা পাঠাইয়া দেয়, একটু চিল্লায় কান আল্লাহু আকবার। তাতানাজ্জালুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, সঙ্গে সঙ্গে ফেরেশতা আসে, একটু জোরে কান আল্লাহু আকবার। ফেরেশতা যখনই আসবে, ওই যে বাবা মার সূরাত দরিয়া, দুইটা শয়তান আইছে, ফেরেশতা আসতে দেরি, শয়তান পালাইতে দেরি না। সুবহানাল্লাহ, জোরে কর। এবার ফেরেশতা আইসা কবে, ও আল্লাহর বান্দা চিন্তা করিও না, মালিক পাঠাইয়া দিয়েছে, তোমার চিন্তা করা লাগবে না। দয়াময় আল্লাহ আমাদেরকে পাঠাইয়া দিয়েছেন, লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ কয়, ও ফেরেশতারা সংবাদ দিয়া দে, আমার বান্দার চিন্তা করা লাগবে না, আমার বান্দার পেরেশানিতে পড়া লাগবে না, আমার বান্দার জন্য আমি যেই ওয়াদা দিয়েছিলাম ওই জান্নাতের মালিক আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে বানাইয়া দিলাম। এখানে দুইটা শব্দ খেয়াল করেন, উলামায়ে কেরাম ভালো বুঝবেন। মানুষ যখন মরার সময় হয়ে যায়, মানুষ দুইটা চিন্তা করে। এক নম্বর চিন্তা, আমি মরিয়া গেলে আমার কবরে কি উপায় হবে, আমি যদি এখন মরিয়া যাই আমার কবরে কি হবে, আমার পুলসিরাতে কি হবে। মানে মরার পরে সব বরজক জগতের 5টা ভয়ঙ্কর ঘাটি নিয়ে বান্দা টেনশনে পড়ে যায়, আর একটা চিন্তায় পড়ে যায়, আমি যদি এখন মরিয়া যাই আমার সংসারে কে কাকে দেখবে, আমার মা কাকে সন্তান বলে ডাকবে, আমার বাচ্চাগুলো কাকে আব্বু কয়া ডাকবে, আমার সংসারের দায়ভার কে নিবে। বান্দা দুইটা চিন্তায় পড়ে যায়। যারা আমার আল্লাহর বন্ধু, যারা আমার আল্লাহকে মেনে নিয়েছে, আমার আল্লাহ এই লা তাখাফু ওয়ালা তাহজানু দুইটা শব্দ দিয়া আমার আল্লাহ বান্দা বান্দিরে কয়, বান্দা তোর চিন্তা করা লাগবে না, লা তাখাফু, ও বান্দা তোর কোনো ভয় নাই। কোন জায়গা ভয় নাই? বলে তোর কবরে কোনো ভয় নাই। বলেন আল্লাহু আকবার। তোর কবরে কোনো ভয় নাই। আল্লাহ কয় লা তাখাফু, তোর হাসরে কোনো ভয় নাই, তোর পুলসিরাতে কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তাহজানু শব্দটা আমার আল্লাহ বলিয়া বান্দা বান্দিরে বুঝায়, ও বান্দা মরার পরে চিন্তা করতেছো তোমার ফ্যামিলিকে কে দেখবে, তোমার ফ্যামিলির দায়ভার কে নিবে। ওরে বান্দা তোর ফ্যামিলি নিয়ে চিন্তা করা লাগবে না, তোর পুরা ফ্যামিলির ভার আমি আল্লাহ নিয়ে নিব। ফেরেশতারা আইসা কয়, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও বান্দা বান্দি আমাদেরকে ভয় পাইও না, আমরা তোমার বন্ধু। বলেন আল্লাহু আকবার। আমরা তোমার বন্ধু, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। আমার আল্লাহ এমন একটা জান্নাত দিবে
করবেন। আমার আল্লাহ কয় যেই জান্নাতের ভিতরে তোমার যেটা মনে চায়, মনে চাইতে দেরি, আমার আল্লাহ পূরণ করতে দেরি করবে না। ও নাগেশ্বরের মুসলমান, এই আল্লাহর থেকে এই অফারটা পাইতে হলে তোমাকে একটা কাজ করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ পাকের বন্ধু হইতে হবে। আল্লাহর বন্ধু হবার যুবক, এই তো আল্লাহ পাক বন্ধু বানানোর জন্য আর 2-3 দিন পরেই রমাজানুল মুবারক। উঠেন কা দোয়া করে দেব, দোয়া করে দেব। সামনে রমাজান, 2-3 দিন পরেই রমাজান। এই রমাজানে আমার আল্লাহ তার বান্দা বান্দির বন্ধু বানাইতে চাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় তোরে বন্ধু বানাইবো আমি আল্লাহ। আল্লাহ কোরআনের ভিতরে বলে দিলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ কয় ও বান্দা বান্দির দল, রমাজানে রোজা রাখবা, রমাজানে ইবাদত করবা, আমি আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন। তাত্তাকুন মানে কি? বলে মুত্তাকি বানাইবে। আর মুত্তাকি কারা? বলে যারা আমার আল্লাহর বন্ধু। জোরে কোন আল্লাহু আকবার। ও যুবকেরা, ও কলিজার টুকরা সন্তানেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আর কয়দিন না বরবাদি করবেন? নিজের মরণের আগে মরান, নিজেকে শুয়ান, খাটিয়ায় শুয়ান। আমার মায়ার নবী কয় মুতু ক্বাবলা আন তামুতু। ও উম্মতের দল, নিজের মরার আগে মারিয়া দেখো, এই জমিনে তোমার কেউ আপন নাই। আপন যদি কেউ থেকে থাকে রে যুবক, আপন একজন, তিনি আমার আল্লাহ। আমাদের আপনকে জোরে খান, আরো জোরে বলেন কে? আমাদের আপন আমার আল্লাহ। ও কলিজার টুকরা যুবকেরা, এই জন্য ফিরে আসো, গুনাহের রাস্তা থেকে ফিরে আসো। আমার আল্লাহ পাক ডাক দেয় ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, ও বান্দি, তোরে কোন জিনিসে ধোঁকায় ফেলছে, তোরে কোন জিনিসে আমার থেকে দূরে সরাইয়া দিয়েছে? রে বান্দা, আমি আল্লাহ তো তোর জন্য দ্বার খুলে আছি। ও যুবক, আর কয়দিন যৌবনের বাহাদুরি করবি? তোর মতো এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর আসে না। ঢাকা বেইলি রোডে আগুন লাগিয়া কত আল্লাহর বান্দা, কত আল্লাহর বান্দি পুড়িয়া 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 মারা গেল। এরে যুবক, এই রমাজানের আগে কত আল্লাহর বান্দারা, কত আল্লাহর বান্দিরা কবরে চলে যাবে। তুমিও কবরে যাইবা, আমিও কবরে যাইব। মরার আগে মালিকরে বন্ধু বানাও। যারা আল্লাহর বন্ধু হইতে পারবে তাদের কোনো চিন্তা নাই। এই জন্য যুবক দেখবা, এই জমিনে যারা আমার আল্লাহর পাগল, এরা শুধু আমার মাওলাকে, মাওলার প্রেমে পড়ার জন্য কোন জিনিসে খুশি, মাওলা কোন কাজে রাজি, যুবকের চিন্তা শুধু ওই কাজ। কথা কোন ঠিক না বেঠি? ওই যুবক নামাজ পড়তে মজা পায়, ওই যুবক রোজা রাখতে মজা পায়। ও যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই মাহফিলটা নিজের জীবনের শেষ মাহফিল মনে করো। মনে করো সকাল বেলায় তোমার আমার দ্বারে মৃত্যু চলে আসবে, আর আল্লাহকে ডাকতে পারবো না। এই ময়দানে থেকে যাওয়ার আগে আল্লাহর দরবারে নিয়ে বিনিয়ে বলো মালিক, আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার এই মাজমায় কেউ নাই। আল্লাহর দরবারে কান্নায় ভেঙে বড়। এরে যুবক, তোর কি মনে পড়ে না? তোর মতো কত যুবক, তোর মতো কত বন্ধু 3টা কাপড় নিয়ে কবরে গেল। এখানে অনেকে আছেন আম্মা জানরে 5টা কাপড়ে বেচাইয়া, প্যাকেট বানাইয়া, খাটের উপরে শুয়াইয়া ওই মাকে কবরে রাখছেন।
আব্বা জানরে নিজের হাতে গোসল দিয়া কবরে রাখছেন রে আল্লাহর বান্দা। একদিন আপনার দেহের থেকে কাপড়গুলো কেচি দিয়া কেটে 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 ওই বাজারের মার্কিন 3টা কাফন লাগাই দিবে, নিম পাতা গরম জলে দিয়ে গোসল করাইয়া দিবে। ও আল্লাহর বান্দা, মরণের যেদিন সময় হয়ে যাবে আজরাইলের কাছে হাজার আবেদন করলে শুনবে না। এই জন্য বাবা ও কলিজার টুকরা যুবকেরা, তোদের হাতে দড়ি পায়ে দড়ি, আর গুনাহ করিস না, আর আমার মাওলার সাথে নাফরমানি করিস না। পাঁচ ওয়াক্তের নামাজি হও, রমজানের আগে আল্লাহর কাছে তওবা করো, রমজানে আল্লাহর দরবারে ইবাদত বাড়াইয়া দাও। ভোর রাতে উঠো, এমনিই তো সেহরির সময় উঠা লাগবে, তাহাজ্জুদের মুসল্লায় আল্লাহর দরবারে কান্না করবা। এইরকম একটা মন মানসিকতা আনো, গুনাহ ছাড়িয়ে দাও। আমার আল্লাহ বন্ধুর অফার দিয়া রমজান দিল। ও যুবকেরা, আল্লাহর দরবারে কান্না করো, এই রমজানে ইবাদত করবা, নাফরমানি করবা না, আর নাফরমানি করবা না, ইবাদত ছাড়বা না। কারা কারা পারবা দুটো হাত আল্লাহরে দেখাইয়া দাও, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, তওবার নিয়তে হাত উঠাইছি রে মালিক, ও দয়ার আল্লাহ, আর গুনাহ করব না রে মালিক, আর নাফরমানি করব না। আয় আল্লাহ, আমরা আপনার রহমতের কাঙ্গাল, গুনার বোঝা মাথায় নিয়ে তওবার নিয়ে হাত উঠাইছি। আয় আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করেন। আয় আল্লাহ, 5 বেলার নামাজি বানাইয়া দিয়ে সর্বপ্রকারের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, তওবা নিয়ে হাত উঠাইছি রে আল্লাহ, এই ময়দানে প্রত্যেকেরই তওবাতুন নসুহা করে বাড়ি যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের তওবা কবুল করুক, জোরে কেন আমিন। জীবন থেকে সব মোহাব্বত বাদ দিয়া আল্লাহর প্রেম নিয়া, আল্লাহর মহব্বত নিয়া, সিনা ভরা মালিকের মহব্বত নিয়া আমাদের প্রত্যেকেরই কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের এই মাহফিল কবুল করুক, জোরে কেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া, আপনার দরজায় রইলাম পড়িয়া। আদর করিয়া মানুষ বানাইলা, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে
দরজায় রইলাম পড়িয়া আপনার দরজায় রইলাম পড়িয়া আপনি যদি মাফ না করেন বান্দারে বলেন আল্লাহ বান্দা যাবে কার দ্বারে বলেন আল্লাহ বান্দা যাবে কার দ্বারে ও দয়ার মালিক আয় আল্লাহ গভীর রাত আপনার পাগল বান্দা বান্দি দিয়ে নিয়ে আল্লাহ আমি গুনাহগার আপনার দরজায় হাত তুলেছি রে মালিক আয় আল্লাহ গুনাহের কারণে আমাদের উপর আপনি বেজার হয়েন না আল্লাহ যদি আপনি আমাদেরকে ফিরাইয়া দেন আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নাই আয় আল্লাহ গুনাহ করে তো জাহান্নাম জ্বলাইছি রে মালিক দুনিয়াতে একটা মশার কামড় সহ্য করতে পারি না একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না রে আল্লাহ আয় আল্লাহ ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো আল্লাহ আমাদের কোনো শক্তি নাই আয় আল্লাহ গুনাহ তো করিয়াই ফেলছি রে মালিক এই ময়দানে তাকাইয়া দেখেন আপনার কত বান্দার আপনার কত বান্দি সুখের গোড়ায় পানি আয় আল্লাহরা জানু কি হারাইয়া কাঁদে আয় আল্লাহ কত মানুষের কত আপনজন হারাইয়া কাঁদে কত মানুষ কাঁদতেছে মা নাই আহারে যে মায়ের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব অনেকে নিজের কান্দে করিয়া মারে কবরে রাখছে অনেকে জন্মদাতা বাবা যেই বাবা মাতার ঘাম পাই ফেলাইয়া কত কষ্ট করছে রে মালিক ওই বাবারে কাফনের প্যাকেট বাড়াইয়া এখানে কত আপনার বান্দারা ওই অন্ধকার কবরে নামাইয়া দিয়েছে রে মালিক ওই বাবা মার জন্য কত যুবক মনটা বেজার করে আছে আল্লাহ এই তো কয়েকদিন পরেই রোজা মা সেহরিতে ডাইকা দিত বাবা ডাইকা দিত আহারে কোন যুবকের জানি মা নাই কার জানি বাবা নাই মা বাবা কত স্বপ্ন নিয়ে সন্তানের মাদ্রাসায় দেয় কত আমার ছাত্র ভাইদের মা নাই বাবা নাই ভাই নাই ওদের মালিক আপনজনদেরকে হারাইয়া আজকে আমরা বড় অসহায় আয় আল্লাহ মাকে তো দুনিয়াতে কষ্ট দেখলে সাথে সাথে ডাক্তার বাড়িতে নিয়ে যেত আয় আল্লাহ জানি না আমার মার হালাত কেমন এই মাজমায় যত আপনার বান্দারা যত বান্দিরা আল্লাহ আম্মা জানকে হারাইছেন বিশেষ করে আব্বা আম্মার কবরখানা জান্নাতের বাগান বানায়া দেন আয় আল্লাহ এই ময়দান কবুল করিয়া নেন আয় আল্লাহ মাদ্রাসাটাকে কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ তলবে ইলমদেরকে কবুল করেন আয় আল্লাহ হক্কানি আলেম বানাইয়া দিয়ে
উস্তাদদেরকে কবুল করেন অনেক কষ্ট মেহনত করিয়া। আয় আল্লাহ অল্প টাকার বেতনের চাকরি করে রে মালিক, কেমন জানি 24টা ঘন্টা কোরআনের পিছনে ব্যয় করে আল্লাহ। আয় আল্লাহ অল্প বেতনের চাকরি, এরপর উলামায়ে কিরাম বড় খুশি। আল্লাহ মাদ্রাসাটাকে কবুল করিয়া নেন, ছাত্রগুলোকে দিনের খাঁটি আলেম বানাইয়া দেন, উস্তাদদেরকে ক্লাসের নিয়েতে পড়ানোর তৌফিক দান করেন। এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার আরো যারা সদস্য বিন্দু আছেন প্রত্যেককেই আপনি কবুল করে নেন। আয় আল্লাহ দিনের খাঁটি খাদেম বানাইয়া দেন। আয় আল্লাহ ময়দানে বহু লোক আয় আল্লাহ নতুন বিল্ডিং এর জন্য টাকা দিয়েছে, সিমেন্ট দিয়েছে, আয় আল্লাহ অনেকে অনেক কিছু দিয়েছে। আল্লাহ প্রত্যেকের দান কবুল করে নিয়া দিলের নেক মাকসাদ পূরণ করে দেন। আল্লাহ এই এলাকার মা বোনদেরকে কবুল করেন। আয় আল্লাহ দিলের খাঁটি খাদেম বানাইয়া দেন। আয় আল্লাহ আপনার পাগলিনী বান্দি বানাইয়া দেন, 5 বেলার নামাজি বানাইয়া দেন। আয় আল্লাহ কুরআন পড়নেওয়ালি বানাইয়া দেন। আয় আল্লাহ আমার বোনদেরকে কবুল করেন। আল্লাহ আয় আল্লাহ বহু যুবকের আসছে, আল্লাহ এদেরকে দিনের সৈনিক বানাইয়া দিয়ে আপনার মোহাব্বত দিয়া সিনাটা ভরে দেন। আয় আল্লাহ আপনার মোহাব্বত দিয়ে সিনাটা ভরে দেন। কয়েকদিন পরে রোজা, অনেকে অসুস্থ আছে আল্লাহ, বিছানায় কাতরাইতেছে রে মালিক, অনেকে হাসপাতালের বেডে। আয় আল্লাহ সুস্থ ছাড়া রমাদানের রোজা রাখা সম্ভব না। আয় আল্লাহ যারা অসুস্থ আল্লাহ এদেরকে সেহাতে কামেলা দান করেন, শেফায়ে আজেলা দান করেন, পরিপূর্ণ সুস্থতা বানাইয়া দেন, রমাজানের সিয়াম পালন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমরাও তো জানি না আমাদের আর কয়টা নিঃশ্বাস বাকি আছে। আল্লাহ নবী বলছে রজব পাইলে দোয়া করিও, রমাদানের আগে তাতে মরণ নাই। আয় আল্লাহ আমাদের মরণ দিয়ে, আয় আল্লাহ আগুনে পুড়িয়া মরণ দিয়েন না, অ্যাক্সিডেন্টের মরণ থেকে হেফাজত করিয়ে। আয় আল্লাহ মরণ যদি দেন রমাজানে দিয়ে, মরণ যদি দিয়ে না আল্লাহ বাইতুল্লাহ দিয়ে, মরণ যদি দেন মদিনায় দিয়েন মালিক। ও আল্লাহ আগুনে পড়া, পানিতে পড়ে পড়া, বিভিন্ন কষ্টদায়ক যন্ত্রণার মৃত্যুর থেকে আমাদের হেফাজত করেন। বাংলাদেশ শান্তির জমিন বানাইয়া দেন। আয় আল্লাহ বাংলাদেশ শান্তির জমিন বানায়া দেন। হক্কানি উলামায়ে কেরামকে কবুল করেন, কারাবন্দি উলামায়ে কেরামের মুক্তির ব্যবস্থা করেন। আয় আল্লাহ যা বললাম কবুল করেন, যা বলতে পারি না তাও কবুল করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগ